সবচেয়ে বিপজ্জনক কারাগার লোহার না, মানুষের মাথার ভিতরে তৈরি হওয়া কারাগার। একটা মানুষ সারা জীবন নিয়ম মেনে চলতে পারে, তবুও ভিতরে অন্ধকারে ভরা থাকতে পারে। সে প্রার্থনা করতে পারে, ধর্মের কথা বলতে পারে, নিজেকে ধার্মিক ভাবতে পারে, কিন্তু প্রশ্ন হল, সে কি সত্যিই জেগে উঠেছে, নাকি শুধু ভয় পেতে শিখেছে? কারণ ভয়ে মাথা নিচু করা সহজ, সচেতন হয়ে সত্য খোঁজা কঠিন। আর আজকের ভিডিওতে আমরা সেই আনকমফোর্টেবল জায়গাতেই ঢুকব, যেখানে ধর্ম, ভয়, আনুগত্য আর মানুষের স্বাধীন চিন্তার সংঘর্ষ শুরু হয়। স্বাগতম বুকটক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আজ আমরা ফ্রম সেক্স টু সুপার কনশাসনেস সিরিজের তৃতীয় ভিডিওতে কথা বলবো। কেন অনেক মানুষ ধর্ম পালন করেও ভিতরে শান্ত না? কেন ভয়কে অনেক সময় ভক্তি বলা হয়? আর ধর্ম সত্যিই মানুষকে সচেতন করেছে, নাকি শুধু বাধ্য করেছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা শুধু ধর্ম নিয়ে কথা বলবো না, মানুষের মনের সেই অদৃশ্য শিকলগুলো নিয়েও কথা বলবো, যেগুলো বেশিরভাগ মানুষ সারা জীবন টেরই পায় না। চলুন শুরু করি আজকের প্রথম পয়েন্ট। পয়েন্ট 1, বাধ্য মানুষ আর সচেতন মানুষ এক না। একটা মানুষ বাইরে থেকে খুব ধার্মিক দেখাতে পারে, সে নিয়ম মানছে, প্রার্থনা করছে, সব নিষেধ মেনে চলছে, কিন্তু ভিতরে কি আছে? বোঝাপড়া নাকি শুধু ভয়? এই প্রশ্নটাই পুরো আলোচনার কেন্দ্র। কারণ ভয় থেকে মানা আর বুঝে মানা এক জিনিস না। একটাই স্বাধীনতা আছে, আরেকটাই শুধু আতঙ্ক। অনেক মানুষ ছোটবেলা থেকেই শিখে, এটা করলে শাস্তি হবে, এটা ভাবলেও পাপ, ঈশ্বর রাগ করবে। ফলে সে ধীরে ধীরে একটা অদৃশ্য নজরদারির ভিতরে বড় হয়। সে একা থাকলেও ভয় পায়, নিজের চিন্তাকেও সন্দেহ করতে শুরু করে। আর এখানেই একটা গভীর পরিবর্তন ঘটে। সে সত্য খোঁজা বন্ধ করে দেয়, শুধু নিরাপদ থাকতে চায়, কারণ তাকে শেখানো হয়েছে প্রশ্ন করা বিপজ্জনক। এবং যেদিন মানুষ প্রশ্ন করা বন্ধ করে, সেদিন থেকেই তার ভিতরের জাগরণ থেমে যেতে শুরু করে। ওশো এখানেই বড় আঘাতটা করেন। তিনি বলেন, যে ধর্ম মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়, সেটা মানুষকে জাগায় না, সেটা মানুষকে বাধ্য করে। কারণ সচেতন মানুষ অন্ধভাবে মাথা নত করে না, সব বুঝতে চায়, দেখতে চায়, নিজে অনুভব করতে চায়। কিন্তু বাধ্য মানুষ শুধু নিয়ম মেনে চলে। সে জানেই না কেন মানছে। একটা ছোট উদাহরণ দেখো, দুইজন মানুষ একই কাজ করছে না। একজন করছে না কারণ সে বুঝেছে লোভ মানুষকে ভিতর থেকে ধ্বংস করে, আরেকজন করছে না কারণ সে শাস্তির ভয় পাচ্ছে। বাইরে দুজন একই রকম, কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা। প্রথম জনের ভিতরে বোঝাপড়া আছে, দ্বিতীয় জনের ভিতরে শুধু চাপা ভয়। আর ভয়ের একটা সমস্যা আছে, ভয় মানুষকে সাময়িকভাবে থামাতে পারে, কিন্তু ভিতর থেকে বদলাতে পারে না। পয়েন্ট 2, ভয় কিভাবে মানুষের চিন্তা করার ক্ষমতা ধীরে ধীরে মেরে ফেলে। একটা শিশু জন্মের সময় কোনো ধর্ম নিয়ে জন্মায় না, সে শুধু প্রশ্ন নিয়ে জন্মায়। এটা কি? ওটা কেন? আমি কে? মৃত্যু কি? ঈশ্বর কোথায়? তার পুরো মনটাই কৌতূহলে ভরা। কিন্তু ধীরে ধীরে সমাজ তাকে একটা জিনিস শেখায়, সব প্রশ্ন করা নিরাপদ না। এবং এখান থেকেই মানুষের ভিতরের স্বাধীন চিন্তার মৃত্যু শুরু হয়। কারণ প্রশ্ন করার জন্য সাহস লাগে, আর ভয় সেই সাহসটাই ধীরে ধীরে কেটে ফেলে। প্রথমে মানুষ শুধু কিছু প্রশ্ন করতে ভয় পায়, তারপর কিছু চিন্তা করতে ভয় পায়, তারপর একসময় নিজের মনকেও বিশ্বাস করতে ভয় পায়। এবং এই অবস্থাটা খুব বিপজ্জনক, কারণ তখন মানুষ আর সত্য খোঁজে না, সে শুধু নিরাপদ বিশ্বাস খোঁজে। এই কারণেই ইতিহাসে এত মানুষ নিজের চোখে কিছু না দেখেও অন্যের কথা অন্ধভাবে মেনে নিয়েছে। কারণ অন্ধ আনুগত্যে একটা নিরাপত্তা আছে। নিজে ভাবতে হয় না, নিজে দায় নিতে হয় না, নিজে সত্য খুঁজতে হয় না, শুধু অনুসরণ করলেই হয়। আর মানুষের মস্তিষ্ক ন্যাচারালি সার্টেনটি পছন্দ করে, অনিশ্চয়তা তাকে ভয় দেখায়। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, যখন মানুষ ভয়ের মধ্যে থাকে, তখন তার মস্তিষ্কের বিশ্লেষণ করার ক্ষমতা কমে যায়। সে দ্রুত নিরাপদ উত্তর খোঁজে, কারণ ভীত মস্তিষ্ক স্বাধীন চিন্তার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। এবং এখানেই ভয় খুব শক্তিশালী নিয়ন্ত্রণে পরিণত হয়।
কারণ যে মানুষ সবসময় ভয় পাচ্ছে সে খুব কম প্রশ্ন করবে, সে নিয়ম মানবে, দল অনুসরণ করবে, ভিড়ের সাথে হাঁটবে, কারণ একা সত্য খোঁজা কঠিন। ওশো এখানেই বলেন, যেখানে ভয় আছে সেখানে সত্যিকারের ধর্ম থাকতে পারে না, কারণ সত্যকে দেখার জন্য স্বাধীন মন দরকার। আর ভীত মন স্বাধীন না, সে সবসময় অ্যাপ্রুভাল খুঁজছে, শাস্তি এড়াতে চাইছে, নিরাপদ থাকতে চাইছে। এই কারণেই অনেক মানুষ সত্যের জন্য ধর্ম পালন করে না, তারা ভয়ের জন্য করে। নরকের ভয়, সমাজের ভয়, বর্জিত হওয়ার ভয়, ঈশ্বর রেগে যাবেন এই ভয়। এবং ভয়ের উপর দাঁড়ানো বিশ্বাস খুব নরম, কারণ সেটা ভিতর থেকে জন্মায়নি, বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষকে যদি ছোটবেলা থেকে বলা হয়, এটা প্রশ্ন করো না, এটা নিয়ে ভাবাও অপরাধ, এটা মানতেই হবে, তাহলে ধীরে ধীরে সে চিন্তা করা বন্ধ করে দেয়। সে মুখস্থ করতে শেখে, অনুসরণ করতে শেখে, কিন্তু দেখতে শেখে না। আর এখানেই সবচেয়ে বড় ট্র্যাজেডি, কারণ ধর্মের আসল কাজ ছিল মানুষের চেতনা জাগানো, কিন্তু অনেক সময় সেটা উল্টো হয়ে গেছে। মানুষকে ভিতর থেকে স্বাধীন করার বদলে তাকে মানসিকভাবে নির্ভরশীল বানানো হয়েছে। সে নিজে সত্য অনুভব করতে চায় না আর। সে চায় কেউ তাকে বলে দিক কি ঠিক, কি ভুল, কি ভাবতে হবে। কারণ নিজের ভিতরে নামা ভয়ঙ্কর। সেখানে অন্ধকার আছে, সেখানে সন্দেহ আছে, সেখানে একাকিত্ব আছে। আর বেশিরভাগ মানুষ এই যাত্রা এড়িয়ে যায়, তাই তারা প্রস্তুত উত্তর বেছে নেয়। কিন্তু প্রস্তুত উত্তর সবসময় সত্য না, অনেক সময় সেটা শুধু মানসিক আরাম। ওশো এখানেই একটা কঠিন কথা বলেন, যে বিশ্বাস প্রশ্নকে ভয় পায় সেটা দুর্বল বিশ্বাস। কারণ যখন মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়, তখন সে শুধু ধর্মে না, রাজনীতি, সমাজ, নেতা, মতবাদ সবকিছুর কাছেই অন্ধ হয়ে যেতে পারে। কারণ তার ভিতরের স্বাধীন বিচার শক্তি ঘুমিয়ে গেছে, সে এখন শুধু অনুসরণ করছে। আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর অনেকটাই ঘটেছে এই অন্ধ অনুসরণের কারণে। মানুষ ভাবেনি, মানুষ শুধু মেনেছে। এবং এখানেই প্রশ্নটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি মানুষ নিজের চোখে সত্য দেখতে ভুলে যায়, তাহলে সে আদৌ বেঁচে আছে নাকি শুধু প্রোগ্রাম হয়ে গেছে? এর পরের পয়েন্টে আমরা আরও গভীরে নামব, যেখানে আমরা দেখব কেন অনেক সময় ভক্তি আর ভয় দেখতে একই রকম লাগে, কিন্তু ভিতরে তারা সম্পূর্ণ আলাদা জিনিস। পয়েন্ট 3, ভক্তি আর ভয় দেখতে একরকম লাগতে পারে, কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে দুজন মানুষকে একই রকম লাগতে পারে, দুজনই মাথা নিচু করছে, দুজনই প্রার্থনা করছে, দুজনই ধর্মের কথা বলছে, কিন্তু ভিতরে একজনের ভিতরে ভালোবাসা, আরেকজনের ভিতরে আতঙ্ক। এবং এই পার্থক্যটাই পুরো বিষয়ের কেন্দ্র। কারণ ভয় আর ভক্তি বাইরে অনেক সময় একই রকম দেখায়, কিন্তু মানুষের চেতনার উপর তাদের প্রভাব সম্পূর্ণ উল্টো। ভয় মানুষকে ছোট করে, ভক্তি মানুষকে খুলে দেয়। ভয় মানুষকে জমিয়ে ফেলে, ভক্তি মানুষকে জীবন্ত করে। একটাই চাপ আছে আর একটাই বিস্ময়। ওশো এখানেই বলেন, যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে না, শুধু ভয় পায়, সে কখনো সত্যিকারের ধর্মীয় হতে পারে না। কারণ ভয়ে থাকা মানুষ সবসময় হিসাব করে, এটা করলে শাস্তি হবে, ঈশ্বর রাগ করবেন, মানুষ কি ভাববে। তার পুরো সম্পর্কটাই ভয়ের ওপর দাঁড়ানো। এবং ভয়ের ওপর দাঁড়ানো সম্পর্ক কখনো গভীর না, সেটা শুধু আনুগত্য। একটা ছোট উদাহরণ দেখো, একটা শিশু যদি তার বাবাকে সম্মান করে ভালোবাসার কারণে, তাহলে সে বাবার সামনে স্বাভাবিক থাকবে। কিন্তু যদি সে বাবাকে শুধু ভয় পায়, তাহলে সে সবসময় সতর্ক থাকবে। সে ভুল লুকাবে, মিথ্যা বলবে, অভিনয় করবে, কারণ ভয় অনেস্টি মেরে ফেলে। এবং এই একই জিনিস অনেক মানুষের ধর্মীয় জীবনে ঘটে। তারা সত্যিকারের শান্ত না, তারা শুধু ভুল করতে ভয় পায়। তাই বাইরে ধার্মিকতার অভিনয় চলে, আর ভিতরে চলতে থাকে লুকানো যুদ্ধ। ওশো এখানেই একটা গভীর কথা বলেন, ভয়ে মানুষ নিয়ম মানতে পারে, কিন্তু জাগতে পারে না। কারণ জাগরণ আসে বোঝাপড়া থেকে। ভয় শুধু আচরণ নিয়ন্ত্রণ করে, চেতনা না। এই কারণেই অনেক মানুষ বছরের পর বছর ধর্ম পালন করেও ভিতরে একই রকম রাগ, হিংসা, লোভ, অহংকার নিয়ে বেঁচে থাকে। কারণ তারা ভিতর থেকে বদলায়নি,
তারা শুধু নিজেকে নিয়ন্ত্রণ করেছে, আর নিয়ন্ত্রণ আর রূপান্তর এক জিনিস না। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, যে অনুভূতিকে মানুষ ভয় পায় সে অনুভূতিকে সে প্রায়ই চেপে রাখে। কিন্তু চাপা অনুভূতি মরে না, ওগুলো ভিতরে জমতে থাকে, ঠিক বন্ধ ঘরের ধোঁয়ার মতো। বাইরে কিছু দেখা যায় না, কিন্তু ভিতরে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। এই কারণেই অনেক তথাকথিত খুব ভালো মানুষ হঠাৎ ভেঙে পড়ে, কারণ তারা শান্ত ছিল না, তারা শুধু চেপে রেখেছিল। আর চেপে রাখা জিনিস একদিন বের হবেই, হয় রাগ হই, হয় আসক্তি হই, হয় দ্বিচারিতা হই। এই কারণেই ওশো বারবার বলেন, সত্যিকারের ধর্ম মানুষকে হালকা করে, ভয়ের ধর্ম মানুষকে ভারী করে। কারণ সত্যিকারের ভক্তিতে স্বাধীনতা আছে। তুমি প্রশ্ন করতে পারো, অনুভব করতে পারো, সন্দেহ করতে পারো, নিজে দেখতে পারো। কিন্তু ভয়ের ধর্মে শুধু নির্দেশ আছে, এটা মানো, ওটা করো না, এটা ভাবো না। এবং ধীরে ধীরে মানুষ ভিতর থেকে শুকিয়ে যেতে থাকে। কারণ তার নিজের অভিজ্ঞতার কোনো মূল্য নেই আর। সে শুধু ধার করা বিশ্বাস নিয়ে বাঁচছে। আর ধার করা বিশ্বাস মানুষকে জ্ঞানী দেখাতে পারে, কিন্তু সচেতন বানাতে পারে না। এবং এখানেই প্রশ্নটা আরও গভীর হয়ে যায়। যদি মানুষ নিজের অভিজ্ঞতার বদলে শুধু নিয়মের ওপর বাঁচতে শুরু করে, তাহলে সে কি সত্যিই সত্য খুঁজছে, নাকি শুধু নিরাপদ থাকতে চাইছে? এর পরের পয়েন্টে আমরা এমন এক জায়গায় ঢুকব যেখানে মানুষ ধর্ম পালন করতে করতে ধীরে ধীরে নিজের আসল মুখটাই হারিয়ে ফেলে। পয়েন্ট 4, মানুষ যখন ধর্ম পালন করতে করতে নিজের আসল মুখটাই হারিয়ে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর হারিয়ে যাওয়া সবসময় বাইরে দেখা যায় না। অনেক সময় মানুষ চাকরি হারায় না, সম্পর্ক হারায় না, সমাজে সম্মানও হারায় না। সে হারায় নিজেকে, ধীরে ধীরে, চুপচাপ। কারণ যখন একটা মানুষ বছরের পর বছর নিজের সত্যিকারের অনুভূতিকে চেপে রেখে বাঁচে, তখন একসময় সে বুঝতেই পারে না আসল সেটা কোথায়। সে শুধু একটা চরিত্র হয়ে যায়, বাইরে ভদ্র, বাইরে ধার্মিক, বাইরে শান্ত, কিন্তু ভিতরে অপরিচিত। এবং এখানেই ওশোর সবচেয়ে গভীর আঘাত। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় সমস্যা পাপ না, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের সত্যিকারের মুখ হারিয়ে ফেলেছে। কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে, এভাবে কথা বলো, এভাবে ভাবো, এভাবে অনুভব করো, এভাবে বিশ্বাস করো। ধীরে ধীরে সে বুঝে যায় সমাজ তাকে যেমন দেখতে চায় তেমন হলেই নিরাপদ। এবং সেই মুহূর্ত থেকেই অভিনয় শুরু হয়। প্রথমে ছোট অভিনয়, তারপর বড়, তারপর একসময় পুরো জীবনটাই অভিনয় হয়ে যায়। সে হাসছে, কিন্তু ভিতরে ক্লান্ত। সে প্রার্থনা করছে, কিন্তু ভিতরে শূন্য। সে মানুষকে উপদেশ দিচ্ছে, কিন্তু রাতে একা হলে নিজের কাছ থেকেই পালাতে চাইছে। কারণ ভিতরে ভিতরে সে জানে সে সত্যিকারের না। এবং একটা মানুষ যত বেশি নিজের সত্য থেকে দূরে যায়, তত বেশি ভিতরে অস্থির হয়ে ওঠে। কারণ মানুষের ভিতরে একটা জিনিস সবসময় বেঁচে থাকে, সত্য জানার ক্ষমতা। সে পুরো পৃথিবীকে মিথ্যা বলতে পারে, কিন্তু নিজের গভীর অংশকে পুরোপুরি ঠকাতে পারে না। এই কারণেই এত মানুষ বাইরে সফল হয়েও ভিতরে অদ্ভুত শূন্যতা অনুভব করে। কারণ তারা যা করছে সেটা তাদের নিজের অভিজ্ঞতা থেকে না, ওগুলো ধার করা জীবন, ধার করা বিশ্বাস, ধার করা নৈতিকতা, ধার করা চিন্তা। আর ধার করা জিনিস দিয়ে কখনো পূর্ণ জীবন তৈরি হয় না। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, যখন মানুষ নিজের আসল অনুভূতিকে দীর্ঘদিন চেপে রাখে, তখন তার ভিতরে ধীরে ধীরে বিচ্ছিন্নতা তৈরি হয়। সে নিজের সাথেই সংযোগ হারাতে শুরু করে, ঠিক যেন আয়নায় নিজের মুখ দেখছে কিন্তু চিনতে পারছে না। এই কারণেই অনেক মানুষ একা থাকতে ভয় পায়, কারণ একা হলেই অভিনয়টা দুর্বল হয়ে যায়। তখন ভিতরের আসল কণ্ঠটা ধীরে ধীরে শোনা যায়, আর সেই কণ্ঠ খুব অস্বস্তিকর প্রশ্ন করে, তুমি আসলে কে? যা বিশ্বাস করো সত্যিই কি সেটা তোমার নিজের বিশ্বাস, নাকি শুধু ভয় থেকে মানছ? এই প্রশ্নগুলো ডেঞ্জারাস, কারণ এগুলো মানুষকে জাগিয়ে দিতে পারে। আর জেগে ওঠা সবসময় আরামদায়ক না, কারণ সত্য অনেক সময় নিরাপদ না। ওশো এখানেই বলেন, সচেতন মানুষ হতে গেলে প্রথমে মানুষের সাহস লাগে নিজের মুখোশ দেখতে। কারণ মুখোশ শুধু সমাজকে ঠকায় না,
ধীরে ধীরে মানুষ নিজেকেও ঠকাতে শুরু করে। এবং যতদিন মানুষ নিজের ভিতরের সত্যিটা না দেখবে, ততদিন তার ধর্মও ধার করা থাকবে, তার প্রার্থনাও ধার করা থাকবে, তার নৈতিকতাও ধার করা থাকবে। আর ধার করা আলো কখনো ভিতরের অন্ধকার দূর করতে পারে না। এবং এখানেই পুরো আলোচনাটা আরও গভীর হয়ে যায়। যদি মানুষ নিজের সত্যিকারের সত্তাটাই হারিয়ে ফেলে, তাহলে সে আদৌ ধর্মের কাছে পৌঁছাচ্ছে, নাকি শুধু একটা সুন্দর অভিনয়কে আধ্যাত্মিকতা নাম দিচ্ছে? এর পরের অংশে আমরা পুরো ভিডিওর সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটার সামনে দাঁড়াবো। ধর্ম কি সত্যিই মানুষকে মুক্ত করেছে, নাকি শুধু ভদ্র কারাগারে বন্দি করেছে? ফাইনাল পয়েন্ট, ধর্ম কি মানুষকে মুক্ত করেছে, নাকি শুধু ভদ্র কারাগারে বন্দি করেছে? কারাগার সবসময় লোহার হয় না। কিছু কারাগার খুব সুন্দর, সেখানে নিয়ম আছে, শৃঙ্খলা আছে, নৈতিকতার কথা আছে। কিন্তু একটা প্রশ্ন আছে, সেখানে কি স্বাধীন চিন্তা আছে? কারণ বাইরে শান্ত দেখালেই ভিতরে স্বাধীনতা থাকে না। অনেক মানুষ সারা জীবন ভালো মানুষ হয়ে কাটিয়ে দেয়, কিন্তু কখনো নিজের সত্যিকারের সত্তাটাকে চিনতেই পারে না। সে যা বিশ্বাস করে, সেটা কেন বিশ্বাস করে সেটাও জানে না। কারণ তাকে ছোটবেলা থেকেই প্রস্তুত উত্তর দেওয়া হয়েছে, কি ঠিক, কি ভুল, কি ভাবতে হবে, কি বিশ্বাস করতে হবে। এবং ধীরে ধীরে সে উত্তর মুখস্থ করেছে, কিন্তু নিজের ভিতরে নামেনি। এই কারণেই ওশো বারবার বলেন, সত্য ধার করা যায় না। কারণ ধার করা বিশ্বাস তোমাকে ভদ্র বানাতে পারে, কিন্তু জাগ্রত বানাতে পারে না। জাগরণ সবসময় ব্যক্তিগত। তোমাকেই দেখতে হবে, তোমাকেই প্রশ্ন করতে হবে, তোমাকেই অনুভব করতে হবে। কিন্তু সমস্যা হলো, প্রশ্ন করা বিপজ্জনক। কারণ প্রশ্ন মানুষকে নিরাপদ ভিড় থেকে আলাদা করে দেয়। যে মানুষ সত্যিকারের প্রশ্ন শুরু করে, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে তার অনেক বিশ্বাসই ভয়ের ওপর দাঁড়ানো, অনেক নৈতিকতা শুধু সামাজিক অভিনয়, অনেক ভক্তি শুধু শাস্তির আতঙ্ক। এবং এই উপলব্ধি খুব অস্বস্তিকর, কারণ তখন মানুষকে নিজের ভিতরের মিথ্যার মুখোমুখি হতে হয়। আর বেশিরভাগ মানুষ এই জায়গা থেকেই পালায়। কারণ অন্ধ আনুগত্যে আরাম আছে, নিজে ভাবতে হয় না, নিজের পথ বানাতে হয় না, নিজের ভুলের দায় নিতে হয় না, শুধু অনুসরণ করলেই হয়। কিন্তু অনুসরণ করতে করতে একসময় মানুষ নিজের চোখেই দেখতে ভুলে যায়। এবং এখানেই সবচেয়ে বড় বিপদ। কারণ যে মানুষ নিজের অভিজ্ঞতার উপর ভরসা হারিয়ে ফেলেছে, সে সহজেই নিয়ন্ত্রিত হবে। ধর্মে, রাজনীতিতে, সমাজে, যে কোনো মতবাদের মধ্যে। কারণ তার ভিতরের স্বাধীন চেতনা ঘুমিয়ে গেছে। ওশো এখানেই ধর্মকে পুরোপুরি বাতিল করেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন না সব ধর্ম খারাপ। তিনি বলেন, যে ধর্ম মানুষকে ভয় শেখায়, সে ধর্ম মানুষকে ছোট করে। আর যে ধর্ম মানুষকে সচেতন করে, সে ধর্ম মানুষকে মুক্ত করে। এই দুইটার পার্থক্য বুঝতে হবে। কারণ সচেতন মানুষ অন্ধ না, সে প্রশ্ন করতে পারে, তবুও ভালোবাসতে পারে। সে সন্দেহ করতে পারে, তবুও গভীর হতে পারে। কারণ তার ভিতরে ভয় কম, দেখার সাহস বেশি। এবং হয়তো এটাই সত্যিকারের আধ্যাত্মিকতার শুরু, যখন মানুষ ধার করা বিশ্বাসের বদলে নিজের অভিজ্ঞতার ভিতরেই সত্য খুঁজতে শুরু করে। যখন সে শুধু নিয়ম মানে না, বোঝার চেষ্টা করে, শুধু মাথা নত করে না, চোখও খোলে। আজকের পুরো ভিডিওর মূল কথা যদি এক লাইনে বলতে হয়, ধর্ম মানুষকে মুক্তও করতে পারে, আবার বন্দিও করতে পারে। সবকিছু নির্ভর করে তুমি ভয় থেকে মানছ, নাকি সচেতনতা থেকে বুঝছ। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা তোমাকে শুধু শুনিয়ে না, ভিতরে কিছু প্রশ্নও জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে সত্যকে ভয় পায় না। আর সাবস্ক্রাইব করো বুকটক বাংলা 2.0। কারণ পরের ভিডিওতে আমরা ঢুকবো আরও গভীর এক প্রশ্নে। মানুষ প্রেম খোঁজে, নাকি শুধু নিজের শূন্যতা থেকে পালাতে চায়?